জুলাই মাসটা অনেক যুদ্ধের মধ্য দিয়ে কেটেছে। তো আগস্ট মাসে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন, আগস্ট মাস যদি আমরা বলি, আগস্ট মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট রয়েছে। তো তার মধ্যে আমি ৭ টা মেইন ইভেন্টকে বেছে নিয়েছি। তো এই মেইন ইভেন্টগুলোর মধ্যেই কিন্তু আপনার রাশিফলটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আপনার জীবনটা কাটবে আগস্ট মাসে ঠিক এতগুলো ঘটনার উপর বেশ করে। অর্থাৎ এই যে আমরা ঘটনাগুলো দেখছি, এই ঘটনাগুলোর উপর বেশ করেই কিন্তু আগস্ট মাসের রাশিফলটা কাটবে। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই যদি দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই ঘটনাগুলোই কাজ করবে। তো আল্টিমেটলি কি ঘটনা, যে ঘটনাগুলো আপনি দেখছেন সেগুলো মুখে আমি একবার বলে দিচ্ছি। তো কিরকম আমরা ১-৮-২০২৬ অর্থাৎ আগস্ট মাসের একদম প্রথমেই দেখতে পাবো যে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ আরো একটা ঘটনা ঘটছে, রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। তারপর ৫-৮-২০২৬ বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে। ১৭-৮-২০২৬ সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। ১৯-৮-২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। ২২-৮-২০২৬ বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই যে ৭ টা ঘটনা, তো এই ৭ টা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আপনার আগস্ট মাসটা কাটতে চলেছে। তো আল্টিমেটলি কি হতে চলেছে আপনার জীবনে? তো অনেক কিছুই পরিবর্তন হবে, অনেক কিছুই ঘটনা ঘটবে, অনেক চেঞ্জেস আসবে, অনেক কিছু। তো এর মধ্যে শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছেন বা বক্রী হয়ে গেছেন, তার ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে বা ভিডিও হয়তো আপনি পেয়ে গেছেন, দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনার রাশির জন্য ঠিক কি অপেক্ষা করছে শনিদেব। তো সেই শনির বক্রী থাকবে, তার সঙ্গে, সঙ্গে এই সমস্ত ঘটনাগুলোর উপর বেস করে আমি আপনাকে বলে দেব যে আল্টিমেটলি আগস্ট মাসে আপনার কি ঘটতে চলেছে। মেষ রাশির জন্য যদি আমরা প্রথমেই তাকাই, প্রথমেই আমরা একটু দেখে নেব যে কি ঘটনা ঘটতে চলেছে। দেখুন, মেষ রাশি এবং মেষ লগ্নের যারা মানুষ রয়েছেন তারা একদম রেডি হয়ে যাবেন যে আল্টিমেটলি আপনার জীবনে কি ঘটতে চলেছে। একদম সংক্ষিপ্ত বেশ কয়েকটা কথার মধ্যে আমি কিন্তু আপনাকে পুরো ব্যাপারটা বলে দেব। প্রথমেই আমি ১ তারিখের দিকে যদি তাকাই, ১ তারিখে দেখা যাচ্ছে যেটা কন্যা রাশিতে প্রবেশ করেছে শুক্র। আমি গেলাম না, দেখলাম না এটাকে। কারণ শর্ট করতে হবে, আমার টার্গেট রয়েছে। ২-৮-২০২৬ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। ২-৮-২০২৬ রাহু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। তাহলে আমি ২ তারিখের চার্টটা দেখব, তাহলে কিন্তু আমি অনেকটা ডেটা পেয়ে যাব। কারণ ২ তারিখের মধ্যেই কিন্তু বাকি ঘটনাগুলো লুকিয়ে রয়েছে। তো ২ তারিখের যদি ঘটনা দেখি, আমরা কি পাচ্ছি এখানেতে? আ ১ম দিনই তো শুক্র প্রবেশ করে যাচ্ছে কন্যা রাশিতে। তো আল্টিমেটলি শুক্র তো ওখানেই থাকছে। তো এবারে যদি আমরা দেখে নিই যে আল্টিমেটলি আপনার ১ম থেকেই কি ঘটতে চলেছে জীবনে। তো দেখুন, ২ তারিখের দিকে যদি আমরা তাকাই, ২ তারিখের দিকে বা যদি আমরা একটু সরে যাই ৫ তারিখের দিকে কি চলছে, ২ তারিখে আমি আসছি। ২ তারিখে কি ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে। দেখুন, ২ তারিখে আমরা যেটা পাচ্ছি, ১ম কথা হলো মেষ রাশি এবং মেষ লগ্ন। সৌভাগ্যবশত আবার এখানেই লগ্নটাও বসে রয়েছে। যাই হোক, এটার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। তো মেষ রাশি এবং মেষ লগ্নর ক্ষেত্রে যেটা হবে, কি ঘটনা ঘটবে? দেখুন, আপনার ১ম এই যেটার দিকে আমরা তাকাবো সেটা হচ্ছে টাকা-পয়সার যে হঠাৎ করে একটা খরচাপাতি হয়ে যাচ্ছিল, মঙ্গল যেহেতু বৃষ রাশিতে ছিল অনেকদিন ধরেই, তো সেই জায়গাটা কিন্তু আমরা তুলনামূলকভাবে কমতে চলেছে। অর্থাৎ টাকা-পয়সা কিন্তু আ যে পরিমাণে খরচা হয়ে যাচ্ছিল পারিবারিক দুঃখ কষ্ট এই সমস্ত জিনিসপত্র মেটানোর জন্য, সেইগুলো কিন্তু আর ততটা খরচা হবে না। যদিও বা শনি রেট্রোগ্রেড বা বক্রী হয়ে যাওয়ার ফলেও একটু আপনার ফ্লোটা কমে যাবে, অর্থাৎ খরচপাতির ফ্লোটা কমে যাবে। কিন্তু তার সঙ্গে, সঙ্গে মঙ্গলও যেহেতু ২ নম্বর ঘর থেকে ত্যাগ করে ৩ নম্বর ঘরে চলে আসছে, সেজন্য কমে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে যেটা আসবে, ১ম এই যেটা আসবে সেটা কিরকম? আপনার কমিউনিকেশন এর জায়গাতে। আ কমিউনিকেশন এর জায়গাগুলো কি ঘটবে? এখানে মার্কারি রয়েছে, মঙ্গল রয়েছে, অর্থাৎ কমিউনিকেশন গুলো কিন্তু খুব ভালো মাত্রায় চলতে থাকবে। পাশাপাশি ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, আ বা বন্ধু-বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু আধটু ঝগড়াঝাটি হয়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়ে যাবে। সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আগস্ট মাসের ১ম টাই আপনার জন্য শুরু হলো ঝগড়াঝাটি দিয়ে। তাই যারা রাশিফলটা দেখছেন আমার বা শুনছেন, তারা কিন্তু খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করবেন। কারণ ঝগড়াঝাটি হবেই একদম, কিচ্ছু করার নেই। আর যাদের ঠিক মঙ্গল এই জায়গাতে বসে রয়েছে, অর্থাৎ মিথুন রাশিতেই মঙ্গল বসে রয়েছে জন্মছকে, তাদের তো ঝগড়াঝাটি একদম গ্যারান্টেড। এবারে দেখুন, আমরা যখনই এবার ৩ নম্বর ঘরে চলে আসছি, ৩ নম্বর ঘর ছেড়ে ৪ নম্বর ঘরে চলে আসছি আপনার, তখনই দেখা যাচ্ছে সেখানে বসে রয়েছে জুপিটার এবং সান। অর্থাৎ আপনার ক্ষেত্রে
ট্রানজিট অনুসারে কিন্তু একটা রাজযোগ তৈরি হচ্ছে। আমি ট্রানজিট অনুসারে যদিও রাজ্যিক খুব একটা এফেক্ট ফেলে না। তো তাই এইটা বলব না। অন্ততপক্ষে বলা যেতে পারে যে আপনার ৪ নম্বর ঘরটা কিন্তু খুব স্ট্রং রয়েছে। অর্থাৎ গাড়ি-বাড়ি কেনার দিক থেকে খুব ভালো স্ট্রং জায়গা রয়েছে। আপনি গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, সেই সমস্ত দিক আ রয়েছে, থাকবে। তার সঙ্গে আপনার পড়াশোনার দিকটা উন্নত হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। অর্থাৎ সমস্ত দিক দিয়েই কিন্তু সম্পর্কের জায়গাগুলোও দেখা যাচ্ছে, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও কিন্তু ভালো থাকছে। এবার আপনার অর্থনৈতিক জায়গাটা ছেড়ে গেছি। অর্থনৈতিক জায়গাতে দেখুন একই রকম থাকবে, যে কারণে বলিনি এখানে শনির ৩ নম্বর দৃষ্টিটা রয়েছে। শনি থাকবে ২০২৭ সাল পর্যন্ত এই ঘরেতে। তো স্বাভাবিকভাবেই ৩ নম্বর দৃষ্টিটা আপনার এই নম্বর ঘরেতে থাকবে। আর আপনার ঘরেতে যেহেতু কেউ নেই, তাই আপনি অন্ততপক্ষে ফ্রি রয়েছেন। এবারে দেখুন, আপনার ৫ নম্বর ঘরেতে যদি কেতুর দিকটা দেখি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা ৫ নম্বর ঘরে আপনার কেতু বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রেম সম্পর্কের জায়গাগুলো, সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সেখানে যেরকম গোপনীয়তা ছিল, গোপনীয়তার জায়গাগুলো ছিল সেইগুলো থাকবে। একটু ছাড়ো ভাব থাকবে। নিজের ট্যালেন্টেড কাজকর্ম করার জায়গাতে একটু বৃতৃষ্ণা থাকবে। কাজে মন বসাতে পারবেন না। তবে যারা আ এমন কিছু কাজকর্ম করেন যেইগুলো একটু গোপনীয় বিষয়কে সঙ্গে রাখে বা গোপন বিষয় নিয়ে কাজকর্ম করেন, তাদের কিন্তু আবার ভালো হবে। যেমন তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা যারা করেন, এটা যেহেতু একটা গুপ্ত রিলেটেড বিষয়, যারা জ্যোতিষী করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো ভালো হবে। আর এই সময় যারা জ্যোতিষী শিখতে চান তারা কিন্তু শিখতে পারেন, আমার কাছেই আসতে পারেন। যে ফোন নাম্বার দুটো দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন। তো ডিটেইলস পরে বলে দেবো পরের ভিডিওতে, বা আমাকে ফোন করলেও জানতে পারবেন। তো ওভারঅল কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনার ভালো কাজ করবে, ভালো চলবে। তার সঙ্গে আপনার মেইন যে জায়গার সেটা হচ্ছে ৬ নম্বর ঘর। আপনার ৬ নম্বর ঘরে কিন্তু ভেনাস প্রবেশ করেছে। এতদিন ভেনাস আপনার ৫ নম্বর ঘরে ছিল। যেটুকু আপনার প্রেমের জায়গাটা আসছিল, গোপন প্রেম হওয়ার কথা ছিল, সেই গোপন প্রেম কিন্তু আর থাকছে না আগস্ট মাস থেকে। অর্থাৎ আগস্ট মাস থেকে গোপন প্রেম থাকছে না, কিন্তু সেই জায়গাতে কি হচ্ছে ৬ নম্বর ঘরে ভেনাস প্রবেশ করছে। অর্থাৎ একটা লাক্সারিয়াস প্রতিযোগিতা থাকবে আপনার মধ্যে। কর্মের জায়গাতে, অর্থাৎ যেখানে পরিশ্রম করেন সেই পরিশ্রমের জায়গাতে আপনি একটু কমফোর্ট ফিল করবেন। তবে একটু হরমোনাল সমস্যা বাড়তে পারে। এই ধরনের কিছু সমস্যা আসতে পারে। তার সঙ্গে আপনার এই মুহূর্তে যেহেতু ১২ নম্বর ঘরটা অ্যাক্টিভ রয়েছে, অ্যা সেই কারণে আপনার একটু ধার-দেনা হয়ে গেলেও হয়ে যেতে পারে। ধার-দেনায় জড়িয়ে যেতে পারেন এবং বিশেষ করে লাক্সারিয়াস পারপাস এ জিনিসপত্র কিনতে ধার-দেনায় জড়িয়ে যেতে পারেন। এই ধরনের কিছু ঘটনা আসতে পারে আপনার জন্য। এবারে যদি আমরা ৭ নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি যদি টেনশনে থাকেন, সেই জায়গাতে দাঁড়িয়ে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই জায়গাতে একটু ধোঁয়াশা ফিল করবেন। রাহুর যেহেতু ৫ নম্বর দৃষ্টিটা পড়ে রয়েছে, বিবাহিত জীবন নিয়েও একটু ধোঁয়াশা ফিল করতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। আপনার ৮ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু রয়েছে এই মুহূর্তে বৃহস্পতির ৫ নম্বর দৃষ্টি। তো স্বাভাবিকভাবেই যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করেন, বা কাজকর্ম করার কথা ভাবছেন বা শেখার কথা ভাবছেন, তাদের এইগুলো কিন্তু খুব ভালো হবে। তবে প্রভাব কম বেশি একই রকম থাকবে। সেরকম মারাত্মক কিছু নেই। আমরা যদি ৯ নম্বর ঘরের দিকে তাকাই, সেখানে দেখা যাচ্ছে মঙ্গলের ৭ নম্বর দৃষ্টি রয়েছে, শনির ১০ নম্বর দৃষ্টিটা রয়েছে। তো স্বাভাবিকভাবেই কর্মের কারণে আ বি হঠাৎ করে কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে, সেই ধরনের সম্ভাবনা রয়েছে। বা আপনার চাকরির সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ ভ্রমণের জায়গাটা কম বেশি প্রায় একই রকম রয়েছে। খুব একটা পরিবর্তনের কিন্তু জায়গা নেই। তবে যেহেতু এখানে শনি রেট্রোগ্রেড হয়ে গেছে বা বক্রী হয়ে গেছে, সেই ভ্রমণের জায়গাতে কি হবে? যেহেতু ১০ নম্বর দৃষ্টি রয়েছে শনির, তাই ভ্রমণ হতে গিয়ে একটু বাধা পড়বে আপনার। তো এর পরের দিকে যদি তাকাই, অর্থাৎ ১০ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতির ৭ নম্বর দৃষ্টি রয়েছে, মঙ্গলের ৮ নম্বর দৃষ্টি রয়েছে। অর্থাৎ কর্মের জায়গাতে একটু আ ঝগড়াঝাটি হতে পারে। তবে এত কিছু ঝগড়াঝাটি হলেও কিন্তু ওভারঅল কর্মের জায়গা ভালোই থাকবে। তবে যারা ফোর্স লাইনে কাজ করেন, পুলিশ প্রশাসন লাইনে কাজ করেন, তাদের জন্য কিন্তু আখেরে ভালো হবে। উন্নতির যোগ রয়েছে। ১১ নম্বর ঘরেতে রাহু রয়েছে, থাকবে। অর্থাৎ ইচ্ছা পূরণের জায়গাটা যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে তারা কিন্তু ভালো ফল পাবেন। আর যাদের জন্মছকে রাহু ভালো নেই তাদের ক্ষেত্রে অতটা ভালো ফল পাবেন না, কিন্তু ফল পাবেন। ওভারঅল রাহু কিন্তু দেয় অনেক কিছু। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাহুর প্রভাব ব্যাপক। রাহু কিন্তু দেয়। একটু ধোঁয়াশা ফিল করালেও কিন্তু আপনার দেবে অনেক কিছুই। তবে কমিউনিকেশন গুলো কিন্তু এখন রাহুর কারণে ভালো হবে আপনার। বিভিন্ন রকম কমিউনিকেশন আসবে। ওভারঅল বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা থাকবে। যারা দীর্ঘস্থায়ী বন্ধু রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ধোঁয়াশা থাকবে। এর বাইরে আর কিছু সেরকম নেই। আর ১২ নম্বর ঘরেতে যেহেতু আপনার এই মুহূর্তে স্যাটার্ন রয়েছে এবং রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে, তো স্বাভাবিকভাবেই যে খরচাপাতিগুলো হচ্ছিল আপনার সাংসারিক পারপাসে বা বিশেষ করে পরিবারের দুঃখ কষ্ট মেটানোর জন্য, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার একটু খরচাপাতিগুলো কমে যাবে। অতটা কিন্তু খরচাপাতি থাকবে না, সেরকমই দেখা যাচ্ছে।
দেখুন এটা আমরা 2 তারিখ পর্যন্ত দেখে নিলাম। ঠিক এর পরের যে জায়গাগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা তাকাবো। সেই পরের যে জায়গাগুলো সেটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে বা কি নিয়ে আসছে। এর পরের ঘরটার দিকে যদি তাকাই তাতে করে আমরা কি পাচ্ছি? আমরা তো একদম 2 তারিখ পর্যন্ত দেখে নিলাম। 1 তারিখ থেকে 2 তারিখ। অর্থাৎ শুরু থেকে যা হয়েছে তাই। এবারে শুধুমাত্র পরিবর্তনগুলো দেখব। দেখুন ৫ তারিখে কি হচ্ছে? বুধ প্রবেশ করেছে কর্কট রাশিতে। তো বুধ যখনই কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে তখনই আপনার জীবনে কতকগুলো ঘটনা বদলে যাবে। দেখুন আপনার ৩ নম্বর ঘরেতে এবারে যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হচ্ছিল, এবারে আর ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে না। এবারে যেকোনো বিষয় নিয়েই ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। হয়তো এর আগে তুচ্ছ কারণে ঝগড়াঝাটি হচ্ছিল, এবারে তুচ্ছ কারণে ঝগড়াঝাটি না হয়ে অন্যান্য বড়, বড় কারণ নিয়েও ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। তবে ওভারঅল পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে এরকম ঝগড়াঝাটি থাকলেও কিন্তু ক্লায়েন্টের আসা যাওয়া হঠাৎ করে বেড়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ আপনার এই মুহূর্তে ১১ নম্বর ঘরটা স্ট্রং রয়েছে বা এই মুহূর্তে ১১ নম্বর ঘরতে রাহু বসে রয়েছে। তো ওভারঅল কিন্তু ক্লায়েন্টের আসা যাওয়াটা বাড়তে থাকবে। এবারে দেখুন আপনার যখনই ঠিক ৪ নম্বর ঘরতে মার্কারি প্রবেশ করে যাচ্ছে তখনই কিন্তু ঘটনাগুলো একটু বদলে যাচ্ছে। যেটা বলছিলাম আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে টেনশন ছিল না এতদিন। তো মায়ের স্বাস্থ্য নিয়ে একটু টেনশন বাড়তে পারে। পড়াশোনা নিয়ে একটু টেনশন বাড়তে পারে। পড়াশোনা যারা করছেন অলরেডি তাদের স্ট্রিম চেঞ্জ করার ব্যাপার থাকলে বা সাবজেক্ট চেঞ্জ করার ব্যাপার থাকলে সাবজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে। এই ধরনের কিছু সমস্যা আসতে পারে। পাশাপাশি গাড়ি কেনা, বাড়ি কেনা নিয়ে যেটা আপনার ইজিলি হয়ে যাচ্ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে একটু গাড়ি কেনা, বাড়ি কেনা নিয়ে বা গাড়ি বেচা বা বাড়ি বেচা নিয়ে আপনার একটু টেনশন বাড়তে থাকবে। এবং বাড়ি বিক্রি সেই জায়গাতে একটু আপনার পিছিয়েও যেতে পারে, সেই ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা এই শুধুমাত্র মার্কারি ট্রানজিটের ফলেই আমরা অনেকগুলো ঘটনা বদলে যেতে দেখলাম। তো এরপরের যে ঘটনা রয়েছে সেই ঘটনার দিকে তাকাবো। সেই ঘটনাগুলো আপনার জন্য কি নিয়ে আসছে দেখুন। এরপরে ৫ তারিখ থেকে শুরু করে একদম পাচ্ছি ১৭ তারিখ। ১৭ তারিখে কিন্তু যেটা ঘটছে সেটা হচ্ছে সূর্যের একটা ট্রানজিট ঘটছে। সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। দেখুন সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করছে তো স্বাভাবিকভাবে এটা একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় জায়গা। তার কারণ সূর্য নিজের ঘরে পৌঁছচ্ছে। কিন্তু নিজের ঘরে ফিরলেও অনেকগুলো গন্ডগোল রয়েছে। তার কারণ আমি বলে দিচ্ছি। দেখুন আপনার ৪ নম্বর ঘরেতে আমরা যেটা দেখছিলাম মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, যেটা বলছিলাম, যেটুকু টেনশন হচ্ছিল সূর্য সরে যাওয়ার ফলে কিন্তু সেই টেনশনগুলো একটু বেড়ে গেল। অর্থাৎ পড়াশোনা নিয়ে টেনশন বেড়ে যাবে, মায়ের স্বাস্থ্য নিয়ে টেনশন বেড়ে যাবে। তারপর গাড়ি কেনা বা গাড়ি বেচা, কেনা বা বাড়ি বেচা এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে টেনশন বেড়ে যাবে। টেনশন বেড়ে যাচ্ছে। কিন্তু আপনার ৫ নম্বর ঘরের দিকে যদি তাকাই, ৫ নম্বর ঘরে এতদিন কে বসে রয়েছে? কেতু বসে ছিল। কেতু বসে থাকার ফলে এর একটা ডিসকানেকশন তৈরি হচ্ছিল। সেই ডিসকানেকশন এর জায়গাতে এসে একটু কানেকশন আবার ফিরে পাবেন। অর্থাৎ আবার আপনার প্রেম আসতে পারে জীবনে। কারণ এটা যেহেতু সূর্যের ঘর, সূর্যের প্রভাব অবশ্যই বেশি কাজ করবে। তাই কেতু এখানে খুব একটা বেশি প্রভাব দিতে পারবে না। কিন্তু একটা জিনিস কাজ করবে সেটা হচ্ছে আপনার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টের মর্যাদাগুলো কিন্তু আপনাকে কেতু কিছুটা হলেও ঢেকে দেবে। কারণ সূর্য এসে গিয়ে এখানেতে সে আপনাকে ট্যালেন্টেড কাজকর্মগুলোর জন্য সম্মান দিত। কিন্তু সেই সম্মানগুলো সেভাবে দিতে পারবে না, কারণ কেতু থাকার কারণে একটু ঢাকা পড়ে যাবে। তবে একটু ঢাকা পড়ে গেলেও হাজার হোক এটা তো সূর্যের ঘর, তাই কিছুটা হলেও আপনি সম্মান পাবেন আপনার ট্যালেন্টেড কাজকর্মগুলো করার জন্য। বা ট্যালেন্টেড কাজকর্মগুলো যেগুলো আপনি করে থাকেন বা আপনি নিজের থেকে যেগুলো করে থাকেন সেইগুলোর জন্য কিছুটা হলেও আপনি সম্মানিত হবেন। তবে প্রেমের জায়গাগুলো যেটা বললাম, প্রেম আসতে পারে আপনার জীবনে। আপনার প্রেমিকার সঙ্গে কিংবা প্রেমিকের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো সেইগুলোর আস্তে, আস্তে একটু উন্নতি হবে। যেখানে একটু দূরত্ব ছিল সেই দূরত্বগুলো তুলনামূলকভাবে ১ মাসের জন্য একটু ঘুচে যাবে আরকি। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে। সন্তানদের সঙ্গে ভালো খবর পেতে পারেন সন্তানদের দিক থেকে। এই ধরনের কিছু ব্যাপার-স্যাপার আসতে পারে। তো পরের যে ইভেন্ট রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্ট আপনার জন্য কি অপেক্ষা করছে? দেখুন ১৭ তারিখের পরে আমরা পাচ্ছি যেটা ১৯ তারিখে বৃহস্পতি প্রবেশ করছে অশ্লেষা নক্ষত্রে। দেখুন বৃহস্পতি যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে তখনই আমরা কি পাচ্ছি? বেশ কিছু জায়গা পাচ্ছি। বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে এই নম্বর ঘরতে, কিন্তু বৃহস্পতি বুধের নক্ষত্রে প্রবেশ করছে। এবং বুধকে যদি আমরা দেখি, বুধ কোথায় প্রবেশ করে রয়েছে? বুধ প্রবেশ করে রয়েছে ঠিক এই ঘরেতেই। অর্থাৎ বৃহস্পতি এবং বুধের সঙ্গে মধ্যে যে সম্পর্ক, একটা ক্লোজ কানেকশন একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপনার যে জ্ঞান, যদিও বা এখানে বৃহস্পতি তুঙ্গে, তো স্বাভাবিকভাবে বৃহস্পতির প্রভাব অনেক বেশি থাকবে। তাই আপনার যে জ্ঞান, সেই জ্ঞানের জায়গাতে আরো বুদ্ধিমত্তা আপনি কাজে লাগাতে পারবেন। এবং কোন সংক্রান্ত বিষয় নিয়ে? গাড়ি কেনা, বাড়ি কেনা এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে।
পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবেন। অর্থাৎ আপনার জ্ঞানের সঙ্গে বুদ্ধিমত্তা যুক্ত হয়ে গিয়ে আপনি এই দিক থেকে অর্থাৎ গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে বা যেকোনো রিলেটেড স্টাডির দিক থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ জ্ঞান এবং বুদ্ধি একসঙ্গে সংমিশ্রণ হয়ে যাচ্ছে, আপনি ভালো রেজাল্ট পেলেন। এবারে দেখুন পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টগুলোতে কি ঘটনা ঘটছে? সেই ইভেন্টগুলো আপনার জন্য কি নিয়ে আসছে? দেখুন এর পরেতে আমরা যেটা পাচ্ছি ২২ তারিখ বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। এবারে যখনই বুধ সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে তখনই কিন্তু আপনার জীবনে একটু ঘটনা বদলে যাবে। দেখুন এই মুহূর্তে বৃহস্পতি তো এই জায়গাতে রয়েছে, অর্থাৎ আপনার ৪ নম্বর ঘরে রয়েছে। আপনার কত নম্বর ঘরের অধিপতি সেদিকে আমি নাই বা তাকালাম। কিন্তু বৃহস্পতি রয়েছে বুধের নক্ষত্রে, আর বুধ রয়েছে আপনার ৫ নম্বর ঘরেতে। তো স্বাভাবিকভাবেই প্রেমের সম্পর্কে একটা স্থায়িত্বকরণ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখুন বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু তৈরি হচ্ছে কি, এখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং একটা স্ট্রং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। কিন্তু স্ট্রং বুধাদিত্য যোগ তৈরি হলেও এখানে কেতু একটু ঢেকে দেবে। তো একটু একটু কেতু ঢেকে দিলেও এখানে যেহেতু একটা স্ট্রং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটাকে আপনি সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে প্রেমের যে জায়গাগুলো সেইখানেতে বিভিন্ন ধরনের অর্থাৎ একাধিক প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রেম নিয়ে আবার একটু অস্থিরতা, চঞ্চলতা বাড়তে পারে, সেই ধরনের সম্ভাবনাও রয়েছে। এবং সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোর দিকে যদি তাকাই, সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতেও কিন্তু একটু টেনশন বাড়বে। এবারে যদি বলেন ভ্রমণের দিক থেকে, দেখুন ভ্রমণ আমি একটা এমনিতেই বললাম যে আপনার ৯ নম্বর ঘর এই জায়গাতে রয়েছে, ভ্রমণ একটু পিছিয়ে যাবে। পাশাপাশি আমরা যদি ১২ নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানেও দেখা যাচ্ছে যেটা শনি কিন্তু বক্রী হয়ে বসে রয়েছে। তো শনি বক্রী হয়ে বসে থাকার কারণে আপনার বিদেশ ভ্রমণ শুধু বলবো না, অন্যান্য ভ্রমণ মেইনলি যদিও বিদেশ ভ্রমণ সেখানে কিন্তু একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের মধ্যে যদি ভ্রমণের দিকে তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আপনার ভ্রমণে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি প্ল্যান করছেন এইদিন ভ্রমণ করতে যাবেন, হয়তো দেরি হয়ে গেল কোনো কারণে, বা ভ্রমণ করতে ইচ্ছা করবে না, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। মেইনলি এটা বিদেশ ভ্রমণে হবে, কিন্তু দেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রেও সামান্য প্রভাব পড়বে।